দেখো আমি চিড়ে মোয়া করবো, মুড়ির মোয়া যেমন হয় চিড়েরও হয়। এটাকে তো লাল করা চলে না, আমি সাদা চিড়েটাকে খালি কড়াতে ভালো করে কড়মড়ে করে ভেজে নিয়েছি। মুখে দিয়ে দেখবে কড়মড়ে ভাজা হয়েছে। আর কড়মড়ে ভাজা হয়েছে, এটা দিয়ে আখের গুড় দিয়ে আমি এটাকে মোয়া বানাবো। আমি গুড়টাকে ভালো করে জাল দেবো, তার মধ্যে একটু চিনি দিয়ে দেবে, গুড়ের মধ্যে একটু চিনি দিয়ে দেবে, আখের গুড়ের মধ্যে ভালো হবে। আর দেবে গোলমরিচের গুঁড়ো। মাথা কেটে যাচ্ছে আমার। আঠা হয়েছে কিনা, আঠা ভাবটা দেখা যাবে কি করে বলো তো? এরকম ভাবে দেখবে, যত সুতো সুতো হবে তত ভাববে যে এটা ভুট্টা আঠালো হয়েছে, এই সুতোর মতন হচ্ছে, দেখেছো তো? আর তা না হলে মাটিতে একটু ফেলবে, ফোঁটা ফেলে হাত দিয়ে দেখবে চিটচিটে হয়েছে কিনা, হাতের মধ্যে আটকে যাবে। আমি এর মধ্যে চিনি দিয়েছি, এর মধ্যে আমি মোয়াটাও দিয়ে দেবো, ভালো করে একটু হোক। এর মধ্যে দেবো আমি গোলমরিচের গুঁড়ো, এর মধ্যে আমি গুড়ের মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। তাহলে কি হবে, মোয়াটা ঝাল ঝাল মিষ্টি মিষ্টি লাগে, খেতে খুব ভালো লাগে। খোয়ের উপরা তো তুমি দিতে পারো, খোয়ের যে গুড় দিয়ে উপরা হয় সেটাও দিতে পারো। গ্যাস একদমই কমানো আছে। একদম কালচে রং হয়ে গেছে, দেখো সুতোর মতন পড়ছে, সুতোর মতন চিট ধরে পড়তে থাকে, ভাববে এটা পাক হয়ে গেছে। যত পাক হবে তত ভালো মোয়া হবে। মুড়ির মোয়া, চিড়ের মোয়া, নারকেলের নাড়ু। নারকেলের নাড়ু করতে গেলে তো মেখেই বসাতে হয় গুড় বা চিনি দিয়ে। দেখো সুতোর মতন লম্বা ভাবে সুতোর মতন পড়ে। সেটা যদি বুঝতে না পারো, মাটিতে এক ফোঁটা করে ফেলবে আর এরকম ভাবে দেখবে হয়েছে কিনা, চিটচিটে।